মান কাতালা মুআহিদান, হে আমার উম্মতিরা শুনো, মুসলিম দেশে বসবাসকারী মুসলিমকে যদি কেউ হত্যা করে কোনো মুসলমান, তাহলে শুনে রেখো, মান কাতালা মুআহিদান লাম ইয়ারিহ রাইহাতাল জান্নাহ, সেই ব্যক্তি জান্নাতের সুগন্ধ পাবে না। যে ব্যক্তি, কোনো ব্যক্তি মুসলিম দেশে বসবাসকারী মুসলিমকে যদি হত্যা করে, তাহলে শুনে রেখো, লাম ইয়ারিহ রাইহাতাল জান্নাহ, সেই ব্যক্তি জান্নাতের সুঘ্রাণ পাবে না। জেনে রেখো, ওয়াইন্না রিহাহা তুজাদু মিন মাসিরাতা 40 আমান, অথচ জান্নাতের সুগন্ধ, জান্নাতের সুঘ্রাণ 40 বছরের রাস্তার দূরত্ব থেকে পাওয়া যাবে। কিন্তু এই লোকটা পাবে না কেন? মুসলিম দেশে বসবাসকারী মুসলিমকে হত্যা করেছে বলে এই মুসলমান ব্যক্তি জান্নাতের সুঘ্রাণ পাবে না। এই দেখুন, ইসলাম কিছু কিছু অমুসলিম বা অন্য ধর্মাবলী মানুষ, এই সমস্ত মানুষদের আচরণ হলো কিছু কিছু মানুষের যে ইসলাম ধর্মকে মিটিয়ে দেওয়া। সদা সর্বদা তারা মুসলমানদের পিছনে লেগে রয়েছে। কিন্তু শুনে রাখুন, আমাদের ইসলাম ধর্ম এমন একটি ধর্ম যে ইসলাম ধর্মের মূল নীতি হচ্ছে যে একটা দেশে বিভিন্ন ধর্মের মানুষ থাকতে পারে এবং বিভিন্ন ধর্মের মানুষেরা তাদের ধর্মের উৎসবকে পালন করতে পারে তাদের নিজের গণ্ডির মধ্যে। এটা হচ্ছে ইসলাম। হযরতে ওমরের যুগে তিনি মুসলমানদের উপাসনালয় অর্থাৎ মূর্তি রাখার যে জায়গা, উপাসনালয়, সেই জায়গা রাখারও তিনি সুযোগ করে দিয়েছিলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন কোরআন মাজিদের মধ্যে, দেখুন ইসলাম ধর্ম কি সুন্দর বার্তা দেয়, অথচ অন্যান্য ধর্মের মানুষেরা তাদের টার্গেট শুধু মুসলমানদেরকে নিয়ে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন মাজিদের মধ্যে বলছেন, লা ইয়ানহাকুমুল্লাহু আনিল লাযিনা লাম ইউকাতিলুকুম ফিদ্দীন, তোমাদের ধর্মের ব্যাপারে যারা, যে সমস্ত মানুষেরা তোমাদের বিরুদ্ধে লড়াই করেনি, তোমাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেনি, ওয়ালাম ইউখরিজুকুম মিন দিয়ারিকুম, তোমাদের দেশ থেকে বহিষ্কার করেনি, শুনে রেখো, আন তাবাররুহুম ওয়া তুকসিতু ইলাইহিম, তাদের সাথে সদাচরণ করা, তাদের সাথে ইনসাফ করার ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন নিষেধ করেন না। অর্থাৎ তাদের সাথে সৎ ব্যবহার করতে বলছেন, তাদের মাঝে ইনসাফ করতে বলছেন। শুনে রেখো, ইন্নাল্লাহা ইউহিব্বুল মুকসিতিন, নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন ইনসাফকারীদেরকেই পছন্দ করেন। এই দেখুন ইসলাম ধর্ম। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান কাতালা মুআহিদান, হে আমার উম্মতিরা শুনো, মুসলিম দেশে বসবাসকারী মুসলিমকে যদি কেউ হত্যা করে কোনো মুসলমান, তাহলে শুনে রেখো, মান কাতালা মুআহিদান লাম ইয়ারিহ রাইহাতাল জান্নাহ, সেই ব্যক্তি জান্নাতের সুগন্ধ পাবে না। যে ব্যক্তি, কোনো ব্যক্তি মুসলিম দেশে বসবাসকারী মুসলিমকে যদি হত্যা করে, তাহলে শুনে রেখো, লাম ইয়ারিহ রাইহাতাল জান্নাহ, সেই ব্যক্তি জান্নাতের সুঘ্রাণ পাবে না। জেনে রেখো, ওয়াইন্না রিহাহা তুজাদু মিন মাসিরাতা 40 আমান, অথচ জান্নাতের সুগন্ধ, জান্নাতের সুঘ্রাণ 40 বছরের রাস্তার দূরত্ব থেকে পাওয়া যাবে। কিন্তু এই লোকটা পাবে না কেন? মুসলিম দেশে বসবাসকারী মুসলিমকে হত্যা করেছে বলে এই মুসলমান ব্যক্তি জান্নাতের সুঘ্রাণ পাবে না। এই দেখুন ইসলাম। শুধু তা নয়, নবীজি অন্য জায়গায় বলছেন, আলা মান যালামা মুআহিদান, শুনে রেখো, মুসলিম দেশে বসবাসকারী কোনো মুসলমান যদি মুসলিমদের প্রতি যদি জুলুম করে, তাহলে জুলুম করে, অথবা আও কাল্লাফাহু ফাওকা তাকাতিহি, এমন কাজ করার তাকে চাপ দে যে কাজ করার তার ক্ষমতা নেই, নবীজি বলছেন, ফানা হাজিবহু ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের দিনে আমি
নবী বলছি কিয়ামতের দিনে এই সমস্ত মানুষদের বিরুদ্ধে আমি বিবাদী হব। এই দেখুন ইসলাম ধর্ম।